আমরা অনেকেই বিজনেস করি, কিন্তু যখন বিজনেসের মূল ভিত্তিটা কী সেটা বুঝি না, তখনই কিন্তু আমরা প্রবলেম ফেস করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো, প্রথমেই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই সেটা খুব ভালো মানের প্রোডাক্ট রাখবেন, তাহলেই কিন্তু আপনার প্রচুর সেল হবে। আর যখনই আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখনই আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। সেজন্যই আপনি অবশ্যই আপনার বিজনেসে এক থেকে দুইটার পাশাপাশি তৃতীয় বিজনেস ব্যাকআপ রাখবেন। কারণ ধরুন আপনি ড্রেসের বিজনেস করতেছেন, হঠাৎ করে আপনার ড্রেস সেল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, মানে একটু কমে গিয়েছে, তখন আপনি কি করবেন? কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করবেন। কসমেটিক্স আইটেম অনেক লাভ যদি আপনি ভালো প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারেন, কারণ কাস্টমার কিন্তু প্রতিদিন অনেক কসমেটিক্স ইউজ করে। এখন আপনি যদি ভালো মানের প্রোডাক্টগুলো, মানে অথেন্টিক প্রোডাক্ট অথবা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর সেল হবে। হয়তো আপনি একটু লাভ কম করবেন কিন্তু সেল বাড়িয়ে দিবেন। সেজন্য আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ বন্ধ করে আপনি 2 থেকে 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করুন। কারণ একটা বিজনেসের উপর কখনোই মানুষ চলতে পারে না। আপনি যখন একটা বিজনেস অফ হয়ে যাবে তখন আপনি ব্যাকআপ হিসেবে আপনি আরও 2টা 3টা বিজনেস যখন আপনি রেখে দিবেন, তখন আপনার জীবনে আপনি কখনোই সমস্যাগুলো ফেস করতে পারবেন না, হবেও না। আমি যেমন আমার পার্লারের পাশাপাশি আমি আমার ড্রেসের বিজনেস করি, আবার আমি আমার কসমেটিক্স আইটেম নিয়েও কাজ করি। সেজন্য আমি কখনোই বেশি একটা তেমন সমস্যা ফেস করতে হয় নাই। হ্যাঁ, সমস্যা তো টুকটাক আছে, কিন্তু ব্যাকআপ রাখার জন্য আমার একটু কম ফেস করতে হয়েছে। আমার মতো আপনিও এই সুন্দরভাবে বিজনেসটা করতে পারেন।